আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে অনার্স চতুর্থ বর্ষের ছোট গল্প সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত মৃত্যুযাত্রা। গল্পটি আমরা শুরু করার আগে অবশ্যই লেখক সম্পর্কে ধারণা নিয়ে নিব। লেখক সম্পর্কে আমাদের যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত তা হলো লেখকের জন্ম, মৃত্যু এবং জন্মস্থান। প্রথমে আমরা দেখছি এখানে সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম দেওয়া আছে 1922 সাল এবং মৃত্যু 1971। আর জন্মস্থান হলো চট্টগ্রামের 16 শহর, অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন একজন চট্টগ্রামের লেখক। এরপর আমরা গল্পের চরিত্রগুলো সম্পর্কে জেনে নিব। এই চরিত্রগুলো কিন্তু আমাদের মনে রাখা অত্যন্ত আবশ্যক, তাই আমরা চরিত্রগুলো কোথাও নোট করে রাখব। প্রতিটি গল্পের মধ্যে কিন্তু চরিত্র থাকে, প্রশ্নের মধ্যে অবশ্যই আসবে এই চরিত্রটা কোন গল্পের, তাই আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই গল্পে আমরা যেসব চরিত্র সম্পর্কে জানতে পারবো তারা হলেন তিনু, করিম, আজগর, কমলি, হাজুর মা, হাজুর বাবা, ময়না, আনু, শুকুল কাহার। শুকুল কাহার হলেন খেয়াঘাটের মাঝি, আর কমলি হলো মতি নাপিতের বউ। ঠিক আছে, তাহলে চরিত্রটা আমরা জেনে নিলাম। এরপর আমাদের জানতে হবে অবশ্যই এই গল্পটির প্রেক্ষাপট, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত আবশ্যক একটি প্রশ্ন থাকবে। তাহলে মৃত্যুযাত্রা গল্পটির প্রেক্ষাপট হলো 1943 এর দুর্ভিক্ষ। এবার আমরা শুরু করছি মৃত্যুযাত্রা গল্পটি। অন্ধকার রাত, একদল মেয়ে পুরুষ জড়সড় হয়ে বসে আছে নদীর ঘাটে। সকলেই ক্লান্ত, সকলের চোখে মুখেই বিষণ্ণতার ছাপ। তারা ওপারে যাবে, ওপারে বড় গ্রাম মতিগঞ্জ। নিশ্চয়ই চাল পাওয়া যাবে সেখানে, এই তাদের বিশ্বাস। এপারে আকাল পড়েছে, মানুষজন না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাই তারা নদীর ঘাটে ভিড় করেছে। কিন্তু অনেক রাত হওয়ায় এখন মাঝিরা সব ঘুমোচ্ছে। ভোর না হওয়া পর্যন্ত তাদেরকে এভাবেই এখানে অপেক্ষা করতে হবে। এই দলের অনেকেই ঘুমোচ্ছে, ঘুম আসছে না তিনু এবং করিমের চোখে। তারা দুজন বিভিন্ন কথাবার্তা বলছে। কিছুক্ষণ পর সেখানে আসগর আসে, এসে চুপচাপ বসে থাকে। বিচিত্র ছেলে এই আসগর, চেহারা এবং স্বভাব দুটোই তার রুক্ষ। সে নিজেকে ক্ষুধাদ্রোহী ইবলিশ শয়তানের চেলা বলে। মানুষের বন্ধুত্ব প্রীতিতে সে যেন মরে যায়, জীবন্ত হয়ে ওঠে শুধুমাত্র হিংস্র শত্রুতায়। সকলেই আসগরকে ভয় করে। করিম আসগরকে দেখে বলে, মৌলভী সাহেব বলে দিয়েছেন আসগরের নাম নিলে 10 বার তওবা করতে হয়। কিন্তু এখন দুর্ভিক্ষে সেই আসগরও কেমন যেন হয়ে গিয়েছে। এখন আর তাকে দেখলে মনে ভয় জাগে না। ধীরে ধীরে সকাল হলো, তাদের যাত্রাও শুরু হলো। কিন্তু এ যেন মৃত্যুযাত্রা। তাদের সে যাত্রা আশায় দোলায়িত, অথচ নিরাশায় জর্জরিত। এই মৃত্যুযাত্রায়ও বাধা রয়েছে। তিনুদের দলে হাজুর মা ও হাজুর বাপ নামে দুজন বুড়ো বুড়ি ছিল। সেদিন দুপুরে যাত্রার মাঝে বুড়িটা অর্থাৎ হাজুর মা মারা গেল। কিন্তু তাকে মাটি দিবে কিভাবে, কি দিয়ে কুড়বে মাটি? অনেকক্ষণ ভেবে তারা সিদ্ধান্ত নিল তারা কয়েকজন পাশের গ্রাম সোনাভাঙ্গায় যাবে। সেখানে গিয়ে একটা কোদাল নিয়ে আসবে। মতিগঞ্জ আরও অনেক দূর। তিনু এবং করিম গেল সেই গ্রামে একটি কোদালের আশায়। যারা বসেছিল তারা ভাবতে লাগলো হয়তো তিনু এবং করিম আসার সময় সেই গ্রাম থেকে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবে। কিন্তু অনেকক্ষণ পর তারা খালি হাতে ফিরে এলো। কেউ কোদাল দিল না। কেউ কেউ বলল বুড়িকে এভাবে ফেলেই চলে যাক তারা। কত দেরি হচ্ছে, ক্ষুধায় তাদের কত কষ্ট হচ্ছে। সাতের শিশুরা কান্না করছে। একদিকে প্রচণ্ড রোদ, অন্যদিকে আকালে পড়া ক্ষুধার্তের দল। কিছুক্ষণ পর দেখা গেল সেই গ্রাম থেকে কজন মানুষ আসছে। তারা এসে বলল,
গ্রাম থেকে খবর পেয়ে ওরা কাফন ও মুর্দার খাট নিয়ে এসেছে মুর্দাকে গ্রামে নিয়ে দাফন করবে বলে। তারা কজন উৎসাহী যুবক, মানুষের এ দুঃসময়ে পরে সেবা করে বেড়াচ্ছে তারা। তিনুরা কয়েকজন তাদের সাথে গেল। ওরা ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তিনু এতে সবাইকে বলল, এখন কোথায় যাব আমরা? মতিগঞ্জ যেতে যেতে রাত হয়ে যাবে, তার চেয়ে ভালো এই গ্রামেই, অর্থাৎ সোনাভাঙ্গা যে গ্রামে হাজর মাকে কবর দেওয়া হয়েছে, আপাতত রাতটা সেখানে থাকা যাক। সেখানে একজন চৌধুরী সাহেব আছেন, সকলেই মিলে পায়ে পড়লে কয়টা ভাতের ব্যবস্থা অবশ্যই করে দিবেন তিনি। সকলেই সম্মতি দিল। তারা গ্রামে যাওয়ার জন্য উঠল, কিন্তু উঠল না কেবল হাজুর বাপ। করিম ঝুঁকে দেখল প্রাণ নেই হাজুর বাপের মধ্যে, সেও মারা গেছে। আবার একরাশ বিরক্তি, সকলের মাঝেই হতাশার ছাপ দেখা গেল। একজন বলল, আপাতত এই দেহ এখানেই থাক। তারা তো ওই গ্রামে যাচ্ছেই। যারা হাজর মাকে কবর দিয়েছে তাদেরকে বললে তারা এসে তারও একটি ব্যবস্থা করে দিবে অবশ্যই। তখন সকলে একের পর এক গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে রাত চলে এলো। বড় বৃক্ষের গুড়িতে ঠেস দিয়ে বুড়োর মৃতদেহ বসে রইল অনন্ত তমিশ্রার দার্শনিকের মতোই। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমি গল্পটিকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। এইবার গল্পটির সারসংক্ষেপ তুলে ধরছি। মনন্তরের দলিল হচ্ছে মৃত্যুযাত্রা গল্পটি। এরকম গল্প আরেকটি আছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নয়নচারা গল্পটি। এখানেও অনু ও তিনুদের আমরা ভাত ভিক্ষা করতে দেখেছি নয়নচারা গল্পের আমর মতোই। বাংলাদেশের অনাহার ক্লিষ্ট মানুষ যেন মিছিল করে মৃত্যুর দিকে যাত্রা শুরু করেছে। এই গল্পেরও কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। এ যেন বাংলার লক্ষ লক্ষ নিরন্ন মানুষের গল্প। অজানা পথে যেতে যেতে দলের এক বুড়ি হাজর মা অনাহারে মারা যায়। তার সেই মৃতদেহ নিয়ে উদ্ভূত সমস্যাকে কেন্দ্র করে নিরন্ন মানুষের সীমাহীন কষ্ট ও বেদনার চিত্রিত হয়েছে এই গল্পটিতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এখানে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।